গরম গরম ভাতের সাথে কিংবা সন্ধ্যায় চায়ের আড্ডায় বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এত মজার একটা রেসিপি আজকে আপনাদের তৈরি করে দেখাবো, যেটা আপনারা 10-15 মিনিটের মধ্যেই খুব দ্রুত তৈরি করে ফেলতে পারবেন। নমস্কার, বাঙালিয়ানা হিসেলে সবাইকে স্বাগতম। তো এখন তো ফুলকপির সিজন। এখন এই নতুন নতুন ফুলকপি দিয়ে কত কিছুই না খেতে ইচ্ছে করে। তো চলুন আজকে মজার রেসিপিতে চলে যাই। তো আমি প্রথমে ফুলকপিকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড়ও কাটতে পারেন। এবার গরম জলে আমি এটাকে একটু ভাপিয়ে নিব। বেশি সিদ্ধ করব না, জাস্ট 2-1 মিনিটের মতো একটু সিদ্ধ করে নিব। ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিলাম। সিদ্ধ করা শেষ। এ পর্যায়ে আমি একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি 1.5 কাপ পরিমাণে আটা নিয়েছি। আপনারা আটার পরিবর্তে চালের গুঁড়া বা সুজি ব্যবহার করতে পারবেন। তো এই দিকে আমি একটু পরিমাণ মতো লবণ, একটুখানি হলুদের গুঁড়া, অল্প একটু পরিমাণে মরিচের গুঁড়া, একটু ভাজা ধনিয়া জিরার গুঁড়া, হালকা একটু চিনি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি কালো জিরা। তো মোটামুটি সবগুলো উপকরণ দেওয়া শেষ। এখন আমি কি করব, অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। একসাথে বেশি জল দিয়ে দিব না, তাহলে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে বা ঘন হয়ে যাবে। তো ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দানা দানা না থাকে। তো ব্যাটারটা যত ভালো হবে এটা খেতেও তত ভালো লাগবে। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে ফুলকপি কেমন লাগে? আমার কাছে তো ভীষণ ভালো লাগে। যেভাবেই রান্না করুক না কেন, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। আর নতুন নতুন সব ধরনের সবজি খেতেই কিন্তু একটু ভালো লাগে। দেখেন আমি কতবার এটার সাথে জল মিক্সড করছি। একসাথেই কিন্তু দিয়ে দিচ্ছি না। ব্যাটারটা এরকম হবে, না ঘন বেশি আর না পাতলা। তো আমার ব্যাটার তৈরি করা শেষ। এখন চলে যাব আসল রেসিপিতে। একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেল। তো তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। আমি কিন্তু রান্নায় অত বেশি তেল ব্যবহার করি না। আপনারা আমার রান্না দেখলেই বুঝবেন যে আমি কিন্তু খুব কম তেল দিয়ে রান্না করি। তো এদিকে তেলটা একটু গরম হয়নি ভালো। তো এই যে সিদ্ধ করা ফুলকপি ব্যাটারটার মধ্যে চুবিয়ে একটা একটা করে দিয়ে দিচ্ছি। তেলটা বেশি গরম হয়নি, তো দুইটাই একটু তেলটা গরম হোক, এজন্য দুটো দিয়েই আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আর এই খাবারটা শুধু শুধু খেতেও ভীষণ ভালো লাগে। তো এভাবে চুলার আঁচটা কিন্তু অল্প আছে। তো আমি সবগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আর এগুলো ভেজে নিব। তাহলে ভিতরেরটাও ভালোভাবে সিদ্ধ হবে আর পুড়ে যাবে না। তো যেগুলো আমি সেগুলো উঠিয়ে ফেলছি। গরম গরম বেশ ভালো লাগে এই খাবারটা। সস দিয়ে খেতে পারেন, বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করে। তো এই যে দেখেন আমি সবগুলো ভেজে নিয়েছি। তো আপনারা কারা কারা এই খাবারটি পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।